হ্যালো, আচ্ছা এখন আমাকে বলেন তো এখানে লিখে আছে কি? এখানে লিখা আছে হচ্ছে কত ৩৪০০ টাকা করে দুটি চেয়ারের বিক্রয় করা হয়েছে। তার মানে একটা চেয়ারের দাম ৩৪০০, আরেকটা চেয়ারের দামও ৩৪০০, দুইটা। এখন একটাতে 20% লাভ, অপরটাতে 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে কত টাকা কি হয়েছে? সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? এই জিনিসটা আপনাকে বের করতে বলছে। আচ্ছা, তো বলেন তো লোকসান, তাইলে লোকসান বলতে ক্ষতি, তাইলে ক্ষতির সূত্র কি বলেন? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর এখানে কয়টা, একটা না দুইটা? বলেন দুইটা। তাইলে মোট ক্ষতি দুইটার ক্ষেত্রে, দুইটির ক্ষেত্রে আমরা কি করব? প্রথম চেয়ারের ক্রয় মূল্য ৩৪০০ ইন্টু ক্রয় মূল্য বের করতে হলে উপরে কত দিব? 100, আর নিচে হচ্ছে 120। ওকে, একটা ক্রয় মূল্য। এরপরে আরেকটা ক্রয় মূল্য কত হবে? আবার ৩৪০০ ইন্টু উপরে কত? 100, আর নিচে হচ্ছে কত আসবে? ক্ষতি, তাইলে নিচে হচ্ছে 80, তাই না? এটা হচ্ছে দুইটার ক্রয় মূল্য, তার মানে এই যে ক্রয় মূল্য এটা মাইনাস বিক্রয় মূল্য। একটার দাম যদি ৩৪০০ টাকা বিক্রি করে, দুইটা হচ্ছে ৭,২০০ টাকা, ৭২ মানে কত? ৭২০০, তাই না? বুঝছি? ওকে, এখন আসেন এখানে ক্যালকুলেশন করি আমরা। এটা কাটলাম, এটা কাটলে কত আসে? ৩ শূন্য দুইটা, তার মানে ৩,০০০। এখানে হচ্ছে ৩,০০০ প্লাস ৩,০০০ প্লাস এখানে কত আসে? এটা কাটলাম, তাই না? ৮০ ছিল। তাহলে এটাকে করি ৫ আর এটাকে করি ৪, এটাতে যদি করি ৯ শূন্য শূন্য, তার মানে ৪,৫০০, ৪,৫০০ মাইনাস হচ্ছে এত, তার মানে এই দুইটা যোগ করলে কত আসে? ৩ ৭ ৭,৫০০ মাইনাস হচ্ছে ৭,২০০, বিয়োগ করলে কত আসে? ৩০০। তাহলে দুইটার ক্ষেত্রে ক্ষতি কত টাকা?